আধার কার্ডে নিজের অ্যাড্রেস ভুল থাকলে বা কারেকশন করতে চাইলে আমরা কীভাবে করব সেটাই আজকে আমার ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে হয়। প্রথমেই আপনার মোবাইলে গুগল ওপেন করুন, এরপর সার্চ করুন মাই আধার অথবা আধার অ্যাড্রেস আপডেট। তো আমরা চলে আসবো একদম অফিসিয়াল অ্যাড্রেস, যেটা ইউআইডিআই এই যে নিচে লেখানো আছে, এখান থেকে ক্লিক করে দেবো। এখান থেকে কিন্তু আমাদের সম্পূর্ণ কাজটা কমপ্লিট হবে। অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ইউজ করবেন, এটা আমাদের নিজের জন্য সেফ থাকবে সবসময়ের জন্য। এটা কিন্তু সম্পূর্ণই অফিসিয়াল ওয়েবসাইট। প্রথমে দেখুন আপনার অনলাইনে করলে 75 রুপিস আপনার চার্জেস করবে, আর তার নিচের যে অপশনটা আছে ইউআইডিআই, এখানে ক্লিক করে কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারবো। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা কাজটা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার অ্যাড্রেস ডকুমেন্ট আপডেট, এখানে ক্লিক করে দেবো। তারপরে কিন্তু আপনাদের আধার নাম্বার আর ক্যাপচার কোড দিয়ে কিন্তু আমরা লগ ইন করে নেব। তারপর দেখবেন এখানে আধার অ্যাড্রেস আপডেট লেখাটা আসবে, আপনার কারেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা এখানে শো করবে। তারপরে কিন্তু আমরা পুরো যেই ফর্মটা আসবে, নেক্সট পেজের যেই ফর্ম ফিল আপ করতে বলছে সেটা কিন্তু ধাপে ধাপে আমরা একের পর এক ফিল আপ করে যাব। তবে অ্যাড্রেস আপডেট করার জন্য একটু ভ্যালিড ডকুমেন্ট লাগবে, মনে রাখবেন। সেটা হতে পারে ভোটার কার্ড, ব্যাংক পাসবুক, রেশন কার্ড অথবা অ্যাড্রেস প্রুফ, যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ লাগবে। আমি কিন্তু আমার আধার যে ভোটার কার্ডটা যে আছে সেই ভোটার কার্ডের অ্যাড্রেস প্রুফটা আমার ঠিক আছে, সেটা দিয়ে কিন্তু আমি করছি। আপনাদের যেটা থাকবে সেটা কিন্তু আপনাদের সাথে রাখবেন, এবং তার আগে কিন্তু আপনারা সেটাকে একটা পিডিএফ বা জেপিজি বা পিএনজি 2 MBর মধ্যে করে রেখে দেবেন আপনাদের ফোনে গ্যালারিতে। এটা কিন্তু ডকুমেন্টটা আপলোড করতে হবে, আপলোড না করলে কিন্তু আপনারা করতে পারবেন না। এই যে দেখুন এখানে ম্যানুয়াল আপডেট লেখা আছে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে উপরে অ্যাকসেপ্ট লেখা আছে, অ্যাকসেপ্ট করে নেব। তারপরে কিন্তু পাশে দেখবেন আপলোড সাপোর্টিং ডকুমেন্ট লেখা আছে। এই আপলোড সাপোর্টিং ডকুমেন্ট ক্লিক করার পর এখানে সুন্দর শো করবে অনেকগুলো ডকুমেন্টসের অপশন, যেগুলো যেটা আপনি রেখেছেন আগের থেকেই পিডিএফ বা ইমেজ বা পিএনজি করে, সেটা এখানে কিন্তু সিলেক্ট করে নিয়ে তারপর এখানে আবারও অ্যাকসেপ্ট করতে হবে। এটা কিন্তু ম্যাক্সিমাম 2 MBর মধ্যেই হবে, এর বেশি করলে কিন্তু আমাদের এটা সাপোর্ট নেবে না। যেহেতু আমি আগে থেকেই করে রেখে দিয়েছি পিডিএফ একটা আমার ভোটার কার্ডটা, সেটা এখানে আমি আপলোড করলাম। দেখবেন তার নিচে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ করে নেব। মনে রাখবেন যে ডকুমেন্টসটা আপনি আপলোড করবেন সেই অ্যাড্রেসটা কিন্তু আপনার আধার কার্ডে আপডেট হয়ে আসবে। এরপরে নিচের দিকে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করে দেবো এবং তারপরে ধাপে আমরা চলে যাব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আবারও অ্যাকসেপ্ট করতে বলছে, অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর এখানে দেখুন অলরেডি কিন্তু আপনাকে পেমেন্ট মুডে নিয়ে আসে। এই পেমেন্ট মুড ক্লিয়ার করলে কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণই কমপ্লিট হয়ে যাবে। এখানে পেমেন্ট মুড আপনার ফোনপে বা গুগল পে বা পেটিএম এর মাধ্যমে করতে পারবেন। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদেরকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট বলে একটা স্লিপ চলে আসবে, সেটা আমাকে ডাউনলোড করে রাখতে হবে এবং সেভ করে রাখতে হবে। সেটাই কিন্তু আমাদের হচ্ছে একটা প্রুফ থাকবে, এবং সেই